নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আগের ব্লগেই আমি তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে জন্মদিনের দিন খুব খুশি ছিল। তার কারণটা দেখো, তার মেন কারণটা হচ্ছে সন্ধেবেলায় একটা ছোট্ট বাচ্চাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওর জন্মদিন উপলক্ষে, যেখানে ওর কয়েকজন বন্ধুবান্ধবকে শুধুমাত্র নিমন্ত্রণ করা হয়েছে। তাই ও ভীষণ খুশি যে ওর বন্ধুরা আসবে। আর তাই জন্য আমাদের খাওয়া দাওয়ার পর্ব মেটানোর পরে চলেছে ঘর সাজানোর পালা। তো ওর বাবা বসে বসে সব বেলুনগুলো ফোলাচ্ছিল, আর আমার মেয়ে তো প্রথমে বেলুনগুলো নিয়ে একটু খেলা করছিল। তারপর আমি বললাম বেলুনগুলো আমরা একটু লাগিয়ে দিই। তো দেখো, আমরা পুরো একদম সিঁড়ি থেকে শুরু করে আমি আর আমার মেয়ে মিলে বেলুনগুলো লাগাতে শুরু করেছি। আর আমার বাবা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই বেলুনগুলো ফুলিয়েছিল, আর ঘরের ডেকোরেশনটাও ওরাই করেছিল। তো দেখো, আমি তোমাদের পুরো ডেকোরেশনটাই দেখাচ্ছি। এই যে পুরো বেলুন লাগিয়ে সাজানো হয়েছে। আর ওদিকে ঘরটার মধ্যে যেখানে ও কেক কাটবে, সেখানে যেরমভাবে কেক কাটার সামনে টেবিলের সামনে ডেকোরেট করা হয়, সেভাবে এখানটা নিজেরাই আমরা ডেকোরেট করেছি। কেমন হয়েছে তোমরা জানিও। তো এই করতে করতেই সন্ধে হয়ে গেল, 7টা বেজে গেছে। ওর বন্ধুরাও দেখো সবাই চলে এসছে। এখন যে কী পরিমাণ খুশি সেটা বলে বোঝানোর নয়। বন্ধুদের পেয়েও একদম ভীষণ হ্যাপি। তো এরপরে শুরু হলো কেক কাটার পর্ব। ওর এটাই জন্মদিনের একটা চাওয়া ছিল যে ও বন্ধুদের পাশে, 12 বছরের জন্মদিনে ও বন্ধুদের সব প্রিয় বন্ধুদের পাশে দাঁড় করিয়ে কেক কাটবে। এটাই ছিল ওর জন্মদিনের একমাত্র চাওয়া। তো সেই ইচ্ছা পূরণ করেই আমরা ওর বন্ধুদের জন্মদিনে ইনভাইট করেছিলাম। আর এটা ছিল একটা বিটিএস টিমের কেক, আর এর ওপর সব বিটিএস মেম্বারদের নাম লেখা রয়েছে। তাই এটা কাটার সময় ওরা এত চিৎকার করছিল, ওদের কাটতে ইচ্ছা করছিল না কেকটা, যেহেতু নামগুলো কেটে যাচ্ছিল। এবার কেটে তারপরে সবাইকে চললো কেক খাওয়ানোর পর্ব। তো যেহেতু আমাদের কোনো প্রি প্ল্যানিং ছিল না ওর বার্থডে সেলিব্রেট করার, বাট ওর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে কাউকে নিমন্ত্রণ করা হবে না দেখে আমরা খুব সাডেনলি প্ল্যান করে ওর এইসব খুব ক্লোজ কয়েকজন ফ্রেন্ডকে নিমন্ত্রণ করা হয়, এবং ওরা সবাই এসেছিল। ওর জন্মদিনে খুব এনজয়ও করেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে বাচ্চারা কতটা খুশি। আসলে বন্ধুর জন্মদিন বলে কথা, ওরা তো খুশি হবেই। একটা সন্ধ্যে সারাক্ষণ বন্ধুদের সাথে কাটানো, এটা আমরাও ছোটোবেলায় ভালোবাসতাম, আর ওরাও এখন ভালোবাসে। আমার মেয়ে এখন কেক কাটার পরে ওর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আমাকে, ওর বাবাকে, ওর 2 দাদুকে, 2 ঠাকুমা দিদাকে, সবাইকে পরপর দেখো কেক খাইয়ে দিচ্ছে। আর ওর বন্ধুরা ওর পাশে দাঁড়িয়ে আছে। এই মুমেন্টটার জন্য ও অনেক দিন অপেক্ষা করেছিল যে ও বন্ধুদের পাশে দাঁড় করিয়ে কেক কাটবে। ওর একবার বড় করে 5 বছরের জন্মদিন হয়েছিল, কিন্তু তখনও খুব ছোট ছিল বলে সেটা ওর একদমই মনে নেই। তাই এটাই ওর আবদার ছিল যে ওর বন্ধুদের একটু ইনভাইট করতে হবে। এই যে দেখো বিটিএস থিমের কেকটা, এই যে আমাদের তারপরে তুলে নিয়েছিলাম কিছু ফটো। এটা আমাদের একটা ফ্যামিলি ফটোগ্রাফ, যেখানে আমরা সবাই রয়েছি। এরপরে আমি আর আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে একটা ছবি তুললাম, আর পরপর দাঁড়িয়ে এরপরে সবাই কিছু ফটো তুলে নেওয়া হয়েছে। আমার মা বাবাও আমার মেয়ের সাথে একটা ফটো তুললো, তারপরে ওর দাদু ঠাকুমা ওর সাথে একটা ফটো তুলে নিল, আর বন্ধুদের সাথেও বেশ কিছু ফটো তুলেছে। তারপরে ওর বন্ধুরাই আবার ওর সুন্দরভাবে কিছু ফটো তুলে দিয়েছে। দেখো কি সুন্দর ফটোগুলো তুলে দিয়েছে। আমি বললাম আমাদের মা মেয়েরও একটা ফটো তুলে দিত, সেই ফটোটাও খুব সুন্দর তুলে দিয়েছে। তো দেখতে দেখতে মেয়ে আমার 12 বছরের হয়ে গেল, এটা যেন বিশ্বাসই করতে পারছিলাম না। আর আমরা নিজেরাও একটা ফটো তুলে নিলাম সেই ফাঁকে। এই করতে করতে দেখি বেশ রাত হয়ে এসছে, 9টা সাড়ে 9টা বাজে। ওরা কিছু একটা গেম খেলছে, কি গেম তো আমি সেটা জানি না। আমি ওদিকে চলে গেছিলাম ওদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে। তো খাওয়ার সব অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আজকের আমাদের রাতের মেনুতে ছিল ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি, এর সাথে স্টার্টারেও কিছু কড়াইশুঁটির কচুরি, চিকেন পকোড়া এইসব ছিল। তো এই খাবারের মেনুটা ওর বন্ধুদের সাথে ডিসাইড করে আমাকে জানায় যে আমার বন্ধুরা এইগুলো খেতে ভালোবাসে। তো সেই পছন্দ অনুযায়ী আমরা এই সব খাবারগুলো অর্ডার দিই এবং ওদের খেতে বসিয়ে দিয়েছিলাম, আর আমি একটু দেখছিলাম যাতে ওরা ঠিক মতো খায়। তো দেখো সবাই খেতে বসেছে। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল ওর জন্মদিনের অনুষ্ঠানের। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।